ভালো যদি বাঁচতে হয় বাবা এই রকম করে ভালোবাসতে হবে। এই নবদ্বীপের মাটিতে মহাপ্রভুর আরেকজন পার্শ্বদ ছিল, কে জানো? মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে জানো? বীর হনুমান। হনুমান কলিযুগে হয়েছে মুরারি গুপ্ত। এই যে দেখবেন আমরা এই হিন্দু জাতিদের বাবা ভগবানের তো ঠিক ঠিকানা নেই, কত রকমের ভগবান। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভগবান একটাই। এতে চাংশু কলাপংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং। একলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চাই তারে তৈছে করে নিত্য। কৃষ্ণ একা স্বয়ং ভগবান, আর যারা আছে দেব দেবী এরা সব ভৃত্য। ভৃত্য মানে ভগবানের চাকর। ভগবান এক একজনকে দায়িত্ব দিয়েছে, এক একটা ডিপার্টমেন্ট, তারা সেই কর্মগুলো করে। কিন্তু মূল ভগবান একটাই। ভগবান ওরা কিন্তু নয়, ওরা দেব দেবী। কিন্তু আমরা মানুষ না, অনেক মানুষরা বুঝি না, মনে মনে করি বাবা অনেক জগতে ভগবান। কিন্তু ভগবানকে যদি প্রকৃত কেউ ভালোবাসে বাবা একনিষ্ঠ ভাবে, তার মন কিন্তু আর দ্বিতীয় জায়গায় যাবে না। ভালোবেসেছিল একজন, এই ভক্তপ্রবর বীর হনুমান। মানে আমার রঘুপতি রামচন্দ্রকে ত্রেতা যুগে ভালোবেসেছিল, এমন ভালোবাসা বাসলো বাবা কলিযুগে মুরারি গুপ্ত হয়েও সে রামচন্দ্রের চরণ কিছুতেই বলতে পারছে না। একটা দিনের জন্য যখন সবাই জেনে গেল যে নিমাই ভগবান, আর যখন জানতে পারলো নিমাই ভগবান, নবদ্বীপের প্রত্যেকটা মানুষ প্রণাম করত, কত শ্রদ্ধা করত। কিন্তু একজন শুধু মুরারি গুপ্ত কোনোদিন নিমাইকে প্রণাম করে। এই নিমাইয়ের থেকে 20 বছরের বড় ছিল মুরারি গুপ্ত। আর এই মুরারি গুপ্ত ছিল বাবা নিমাইয়ের চিকিৎসক। মানে অসুখ বিসুখ জ্বর জারি হলে মুরারি গুপ্ত, আগেকার দিনে এই গাছগাছরা ওষুধ দেয় না, মুরারি গুপ্ত সুস্থ করতো নিমাইকে। তা মুরারি গুপ্ত নিমাইয়ের থেকে 20 বছরের বড়। তবু আমার নিমাই তো ছোটবেলা থেকে বাবা বৈষ্ণব পছন্দ করতো না। যখন বাবার পিণ্ডদান করতে গেল গয়ায়, সেইখানে ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নিল, তারপরেই তো কৃষ্ণ কি বস্তু জানতে পারল। তার আগে নয়। তার আগে বাবা দেখবেন বৈষ্ণবরা যদি রাস্তায় যেত, নিমাই পিছন থেকে বাবা ধুতির কাঁচা টেনে খুলে দিত। মানে এত বদমাশ ছিল, এত দুষ্টু ছিল নিমাই। তো সেই নিমাই একদিন মুরারিকে প্রশ্ন করেছিল, মুরারি, ও মুরারি, সবাই তো আমাকে প্রণাম করে, সবাই তো স্বীকার করে যে আমি নাকি ভগবান। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে কোঠায়। সেই গোলকে রাধা কৃষ্ণ কলিযুগে নাকি গৌর হয়েছে, সবাই মানে। আচ্ছা মুরারি, কই কোনদিন তো তোমাকে প্রণাম করতে দেখলাম না। হ্যাঁ, তুমি কি তার মানে বিশ্বাস করো না আমি সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ? কথাটা শুনে বাবা মুরারি হেসে উঠেছিল। এই গে শোনো, হাজারবার বললেও সবাই জানে না, তাই তোমায় প্রণাম করে। কিন্তু আমি তো একজনকে ভালোবাসি, আমি তোমাকে প্রণাম করব কি করে? আমি তো তোমাকে প্রণাম করতে পারবো না। সেদিনটা নিমাই কিছু বলেনি, সবাই লোকজন ছিল তো কিছু বলল না। একদিন দিনের বেলা ওই মুরারি গুপ্ত রাস্তা দিয়ে গুনগুন করে গান করতে করতে যাচ্ছে, আর পিছন থেকে নিমাই এসে বলছে, কি গো, তোমার ভিতরে একরকম চেহারা আর বাইরের একরকম চেহারা কেন? যেই না কথাটা বলেছে মুরারি গুপ্ত চমকে উঠেছে। আমার ভিতরে একরকম বাইরে একরকম মানে কি বলতে চাচ্ছ নিমাই? বলে, তুমি কি মনে করেছো আমি কিছু জানি না? তুমি ঘরে কি করো আর বাইরে কি করো? যেই না কথাটা বলেছে, তা মুরারি গুপ্ত মনে মনে করছে, তার মানে আমি ঘরের ভিতরে আমি আমার রঘুপতি রামচন্দ্রকে ভজন করি। নিমাই জানলো কি করি? কারণ বুঝতে পারছে না যে এই রঘুপতি রামচন্দ্র সেই তো কলিকালে হয়েছে নিমাই। তো মুরারি গুপ্ত সর্বদা কোনদিন কৃষ্ণ প্রণাম নয়, কোনদিন আমার মহাপ্রভুকে প্রণাম নয়, তার একটাই আরাধ্য দেবতা ঘরে নিরজনে পড়তো, যেটা হলো রঘুপতি রামচন্দ্র। তা একদিন আমার নিমাই গিয়ে বলছে, মুরারি, তুমি কি জানো না যেই নারায়ণ, যেই রাম, যেই কৃষ্ণ, সেই তো আমি নিমাই। বলে, হে দয়াময়, তুমি যদি আমার রঘুপতি রামচন্দ্র হও,
তাহলে একবারে কৃপা করে তুমি আমার দরজার সামনে তেরি ধনুক নিয়ে একবারে দাদা দেখি নিতাই গৌর হরি বল হরি বল। আমি অন্য রূপ দেখিতে চাই না, একবারে তেমন করে রাম হয়ে দাঁড়াও দেখি। তা মহাপ্রভু বলছি মুরারি আমি তো নিজে মুখে বলছি আমি রামচন্দ্র, তাহলে আমাকে প্রণাম করলে হবে না? বলে না, আমারে দেহ মন প্রাণে জীবনে যৌবন আমারে বলতে যা কিছু আছে আমি রামের চরণে দিলাম। আর আমি যখন একজনের কাছে সমর্পণ হয়ে গেছি, প্রভু প্রণাম করলে তো কিছু দিতে হবে, তো আমার কাছে কিছু থাকবে না তোমাকে দেব? আমার কাছে যা আছে আমি তো সব রামকে দিয়ে দিয়েছি। তাহলে যদি এতই আমার প্রণাম নেওয়ার শখ তোমার জাগে, এতই যদি প্রণাম নেওয়ার ইচ্ছা তোমার জাগে, তুমি একবার রামের রূপে দাদাও দেখি। হরি বল হরি বল। তাহলে সেই ভগবান এমন ভক্তির জড়ি রেখেছিল মুরারি, আজকে সেই মুরারি গুপ্তের ঘরের সামনে ভগবান রামচন্দ্র হয়ে কলিযুগে দাঁড়াতে হলো। তাহলে প্রকৃত যদি বাবা এইভাবে ভগবানকে ভালোবাসা যায় একনিষ্ঠ ভাবে, ভগবান সেই ভক্তের দরজায় বন্দী হতে বাধ্য হবে হবে হবে। ভগবানকে ভালোবাসতে গেলে মায়েরা একটা কথা মনে রাখতে হবে, এই যে তুমি ভজন সাধন করো, এই প্রত্যেকটা মা আমরা আছি, আমরা প্রতিটা মা ভগবানের কাছে একটা পুত্রের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি। কেন গো একটা পুত্র চাই এত ঘটা করি ভগবানের কাছে? পরপর যদি কন্যা সন্তান হয় তবু কিন্তু একটা পুত্রের জন্য আমরা কাঁদি। কেন কাঁদি? কেন কাঁদি গো? বংশে বাতি দেবে বলে? কি গো এটাই তো বলি, বংশে বাতি দেওয়ার জন্য একটা ছেলে। কিন্তু একবার ভেবে দেখেছেন বংশে যে ছেলেটা বাতি দেবে তোমার, সেই বাতি দেওয়া ছেলেটা তো তৈরি করতে হবে, বাতি দেওয়া ছেলেটা তো তোমায় চাইতে হবে। আর তুমি যদি তোমার বংশে বাতি দেওয়ার মতো সন্তান না চাও, তাহলে তোমার মৃত্যুর পর সে যদি পূজা অর্চনা না কিছু বুঝলো, সে যদি সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে না শিখিল, তাহলে বাবা সে কি তোমার বংশে বাতি দেবে বলে মনে হয়? তাহলে ভগবানের কাছে শুধু ছেলে চাইলে হবে না। এই যে কৃষ্ণ চরণের দাস হতে গেলে আমরা প্রত্যেকে বলে এসেছিলাম বাবা এ দেহটা কৃষ্ণ ভজনের দেহ, এ দেহটা শুধু সংসার করব বলে আসেনি। প্রত্যেকে বলে এসেছিলাম ভগবানের সঙ্গে যেদিন দেখা হলো মাতৃগর্ভে, দয়াময় এই বিষ্টার গন্ধ কৃমিটির দর্শন আর সহ্য হয় না, তুমি একবার ভবে নিয়ে চলো, আমরা হব কৃষ্ণ দাস। কিন্তু মা ওটা উল্টে গিয়ে আমরা হয়েছে মায়ার দাস। সবাই শুধু ছেলে আমার, মেয়ে আমার, বিষয় আমার, বৈভব আমার, শুধু আমার আমার করে মেতে রইলা, ভুলে গেলাম যে আমরা কৃষ্ণ দাস। হ্যাঁ গো আমার ভগবান তো বলেনি কোনোদিন দামাই দামি দামি অলংকারে আমাকে সাজিয়ে দাও। ভগবান কোনোদিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির একটা গড়ে দাও, এটা ভগবানের ইচ্ছা কোনোদিন নয়। ভগবান বলেনি আমায় রজনীগন্ধার মালা বড় বড় করে আমায় পরিয়ে দাও, এগুলো আমার ভগবানের ইচ্ছা নয়। ভগবান শুধু ভক্তির কাছে একটাই বস্তু চেয়েছে, যে তোরা সারা দিনের মধ্যে আমার চরণে বসে একটু কৃষ্ণ বল। তাহলে ভগবানের কাছে বাবা আমার পরবর্তীতে যে আসবে সে যে কৃষ্ণ ভক্ত হবে। যেমন মা আমার শাশুড়ি মা আছে ঘরে, তিনি তো ভগবানের ভোগ লাগায়। এখন আমার চিন্তা নাই, বাইরে ঘুরে বেড়াচ্ছি।
তাহলে আমার শাশুড়ি মার পরে আমি ভগবানের জন্য সেবা করব, আর আমার পরে যদি একজন কাউকে তৈরি না করি তাহলে কি ভগবান উপবাসে যাবে? তাহলে মনে রাখতে হবে ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, আমার কৃষ্ণ বলা সন্তান দাও। কিন্তু আমরা মায়েরা বাবা এই কথাটা ভুলে যাই, একজনও মা গর্ভে সন্তান নিয়ে বলি না আমার কৃষ্ণ বলা সন্তান দাও। বলেছিল একজন মা, সে কে জানো? একটু মনে পড়ে গেল বলি। আমরা যারা এখানে শাস্ত্র জ্ঞানী আছি, এখানে যারা গ্রন্থ পাঠ করি, কশ্যপ মুনির 4টি স্ত্রী ছিল বাবা। এমনি কশ্যপ মুনির 17টা স্ত্রী, কিন্তু তার মধ্যে 4টি ছিল পাডরানী, দিতি, অদিতি, কদ্রু, বিনোদা। এই 4টি ছিল পাডরানী, মানে এরা প্রধান স্ত্রী। মানে সমস্ত কিছু ঘটনা ঘটলে সবার আগে এদের 4 জনকে ডাকা হতো। তো কশ্যপ মুনি বিয়ে করে মা 12 বছর তপস্যায় রত হলো। 12 বছর মানে 1 যুগ। তা 12 বছর যখন তপস্যায় গেল, 4টি স্ত্রী বাড়িতে বসে বসে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন? কোনো অসুবিধা নাই, খাওয়া দাওয়ার কিছু সমস্যা নাই, ঘর বাড়ির কিছু সমস্যা নাই, তবু কাঁদে কেন? কারণ প্রত্যেকটা নারীর বাবা যদি সব সুখ থাকে, যদি একটা সুখ না হয়, সে মৃত্যুর আগের দিন পর্যন্ত কেঁদে বেড়ায়। কি বলো তোমার? মা বলা সন্তান, একটা মা বলা সন্তান লাগে। তো কশ্যপ মুনির 4টি স্ত্রী বসে বসে ঘরে কাঁদছে, আর কশ্যপ মুনির তপস্যায় বসে বাবা কিছুতে মন আসছে না, বারবার চঞ্চল হয়ে যাচ্ছে। কারণ আপনাদের আমাদের মতো তো পুরুষ নয়, একেবারে যোগী পুরুষ, সাধনায় বসেছি, বারবার মনটা চঞ্চল হয়ে যাচ্ছে। তো 12 বছর পর ফিরে এসে কশ্যপ মুনি 4টি পাডরানীকে ডেকেছে। বড় রানী, মেজ রানী, সেজ রানী, এসো আমার কাছে এসো। কি ব্যাপার তোমরা এইরকম বসে বসে 4 জনে বসে বসে এরকম কাঁদো কেন? ওদিকে আমি যে তপস্যায় বসবো, আমার যে মন চঞ্চল হয়ে যাচ্ছে। কি হয়েছে বলো, আমাকে খুলে বল। তো 4টে স্ত্রী কেঁদে বলে উঠলো, স্বামী তুমি তো 12 বছর চলে গেলে, আমাদের 4 জনের মনের আশা, আমরা সন্তানের মা ডাক শুনতে চাই। তো কশ্যপ মুনি হেসে বলেছিল, বাবা বাবা, সন্তানের মা ডাক শুনবি তো? তবে শোনো, আমি তো যোগী পুরুষ, কারোর ঔরসজাত সন্তান দেব না। এদের এমন সাধনা ছিল, আশীর্বাদে ওরা মা হতে পারত। তো আজকে 4 জনকে বললো, যাও তোমরা স্নান করে এসো। স্নান করে এলে আমি তোমাদের 4 জনকেই মা হওয়ার আশীর্বাদ দেব। তো 4টে রানী স্নান করে এসেছে, গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে বসেছে। আর কশ্যপ মুনি প্রথমে বড় রানীকে ডেকেছে, যার নাম হচ্ছে অদিতি। বড় রানীকে ডেকেছে, বড় রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও, আর কেমন ছেলের মা হতে চাও? বড় রানী হাত জোড়ো করে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। কিরকম ছেলে চাইলো? যাদের জন্য যেন আমার জগৎ সংসারে সবাই চেনে, আমার যেন একটু নাম দাম হয়। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বলল, বেশ, আমি আশীর্বাদ দিলাম, তুমি যেমন তেমন ছেলের মা হবে না, তুমি সমস্ত দেবতাদের মা হবে। দেবতাদের মা হচ্ছে বাবা অদিতি। তাহলে বড় রানী হয়ে গেল। এইবার মেজ রানীকে ডাকছে, মেজ রানী এসো, বলে এবার তুমি কেমন সন্তানের মা হতে চাও? দেখবেন মায়েরা, একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না, একটা নারী কিন্তু একটা নারীকে হিংসা করে। একটা পুরুষ শত পুরুষের উপর রাগ থাকে না, কিন্তু যতটা নারী এক নারীর উপরে রাগ। তো যেই না বড় দিদি নিয়ে নিয়েছে, এবার মেজ রানী রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো বলো? তুমি তো বড় দিদিকে দিয়ে দিলে, আর আমার ভাগে কি আর কিছু আছে? কে বলেছে? কে বলেছে তোমার ভাগে কিছু নাই? বলো তুমি কেমন সন্তান চাও? মেজ রানী রেগে গিয়ে বলছে, ওই বড় রানীর উপরে রাগটা দেখাচ্ছে স্বামীর কাছে। শোনো, বড় দিদিকে তো দিয়ে দিলে বড় বড় আশীর্বাদটা, তাহলে আমার গর্ভে এমন ছেলে দাও যেন বড় দিদির থেকে আমার ছেলের আরো দ্বিগুণ শক্তিশালী হয়।
কশ্যপমণি চমকে উঠেছিল, সে কি গো, তুমি বড় দিদির হিংসায় জর্জরিত হয়ে এমন ছেলে চাইছো যে বড় দিদির থেকে তোমার ছেলেরা আরো দ্বিগুণ শক্তিশালী। বেশ, চেয়েছে যখন আমি তোমার আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। মনে রেখো মা, এই যে দেবতা দানবদের যুদ্ধ হয় না, এই যে মহালয়া হয়ে গেল, এই অসুরদের সঙ্গে যুদ্ধ হলো, এরা কিন্তু অন্য কেউ নয়, সব কিন্তু এরা ভাই ভাই, সব ভাই ভাই। এদের বাবা একটাই, মা গুলো আলাদা। এর দ্বারা প্রমাণিত কি হলো বাবা? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করা হলো, মাটি যদি গন্ডগোল হয় কোনোদিন ফসল ভালো হবে না। অনেকে প্রশ্ন করে, মৌমিতা তুমি তো শুধু মাটির কথা বললে, কই তুমি তো ওই বীজের কথা বললে না। কিন্তু এটা যদি, তার জন্য তো প্রমাণ দিয়ে গেল শাস্ত্র। কশ্যপমণির 4টে স্ত্রী ছিল, তাহলে বাবা তো একটাই ছিল, তাহলে বাবা যদি একটাই হলো, তাহলে ছেলেগুলো এইভাবে তৈরি হলো কেন? কিসের জন্য? বাবার জন্য নয়, শুধুমাত্র আমাদের মতো নারী জাতিদের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাহলে নারীরা চাইতে জানে না, তাই তো সন্তান পায় না, ভালো ছেলের মা হয় না। তাহলে স্বামীর কাছে যে যাব, আমাদের চাইতে হবে, তেমন দিন তেমন তিথি তেমন সময় চাই, তবে তো তুমি সুসন্তানের জননী হবে। তাহলে বড় দিদির সন্তানরা হলো দেবতা, আর মেজ দিদির সন্তানরা হলো অসুর। এবার তৃতীয় রানী মানে সেজ রানীকে ডেকেছে, অসেজ রানী আর দেরি না, এসো। তোমার বড় দিদি মেজ দিদি নিয়ে নিল, এবার বলো তুমি কেমন ছেলে চাও। আর এরা দুজনে আগে নিয়ে নিয়েছে বলে বাবা, সে তো রাগের মাথায় একেবারে সর্বশরীর যেন জ্বলছে। মানে বড় দিদি ভালোটা নিয়ে নিল, মেজ দিদি ভালোটা নিয়ে নিল, আর তার বেলা কি আর ভালো জিনিসটা আছে? সে তো রেগে একেবারে লাল হয়ে গেছে। কশ্যপমণি বলছে, বলো সেজরানী তুমি কেমন সন্তান চাও। সেজরানী রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো বলো। বড় দিদি মাথারটা নিয়ে নিল, মেজ দিদি মাথারটা নিয়ে নিল, আমি আর কি চাইবো। তবে আমার যদি গর্ভে সন্তান দিতেই হয়, এমন সন্তান দাও, শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠেছে কশ্যপ। হ্যাঁ গো সেজরানী, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে এমন ছেলে চাইছো যে তোমার ছেলেকে দেখে সবাই পৃথিবী ভয় পাবে। হ্যাঁ, আমি ওই রকম ছেলে চাই। বেশ, তখন ওই রকম ছেলে চাইছো, তোমার চাওয়াতে আমি সন্তুষ্ট, আশীর্বাদ দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা বিষধর সাপ। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রু। তাহলে মা দেখো, মাটির গন্ডগোল, চাইতে জানছে না, যেমন চাইছে স্বামী তেমন ছেলে দিচ্ছে। তাহলে এবার 3টে রানী হয়ে গেল। আর ছোট রানীটা কি যেন বললাম? বিনতা। বাহ, বিনতা। ছোট রানীটার নাম হচ্ছে বিনতা। আর এই ছোট রানীটা মা, ইনি কিন্তু বউ ছিল না, স্ত্রী ছিল না, সহধর্মিণী ছিল। সর্বদাই এই বিনতার খুব রূপবতী, খুব সুন্দর দেখতে। কিন্তু জানো, কশ্যপমণি তো ইহা মাথায় জটা, খুব একটা দেখতে শুনতে ভালো নয়, ভালো পোশাক আশাকও পরে না, কিন্তু এমন পতি সেবা করত, শরীরের, বিনতার শরীরের রংটা ছিল একেবারে কাঁচা সোনার মতো। কিন্তু বাবা কশ্যপমণিকে সেবা করতে গিয়ে রংটা একেবারে কালো মলিন হয়ে গেল। এত ধর্মপরায়ণ নারী ছিল। তাহলে বড় রানী, মেজ রানী, সেজ রানী নিয়ে নিল, আর ছোট রানীটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এই জায়গাটা মা শুনবেন, সবাই তো এখানে নারী আমরা, কিন্তু সবাই নারী বললে সবাই কিন্তু এখানে বউ নয়, সবাই স্ত্রী নয়, আর সবাই আমরা সহধর্মিণীও নয়। নারীদের মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে এরা আগে 3 জনে চেয়ে নিল, আর ছোট রানীটা দূরে কাঁদছে। কশ্যপমণি ডাকছে, অবিনো, মানে ওকে খুব ভালোবাসতো, আদর করে ডাকছে, বিনতা নয়, বিনো।
এদিকে এসো, বলো এ কি তোমার চোখে জল, তুমি কাঁদছো? ও বুঝতে পেরেছি, তোমার বড় দিদি নিয়ে নিল, মেজ দিদি নিয়ে নিল, সেজ দিদি নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। বলো তোমার বড় দিদি মেজ দিদিকে দিয়েছে আর তোমাকে দিতে পারবো না, বলো তুমি কেমন ছেলে চাও? স্বামীর চরণে প্রথমে প্রণাম। কে গো, সন্তান চাওয়াটা শিখে নাও। স্বামীকে প্রণাম করে বলছে, ওরকম করে বললে হবে না, আমি যেমন সন্তান চাইবো তেমন দেবে, তুমি আগে ত্রিসত্য করো। আমি কথা তো দিলাম যে ওর দিদিরা চেয়েছে তোমাকে দেবো না, বলো ত্রিসত্য করার কি আছে? না, আগে ত্রিসত্য করতে হবে। আমি যেমন ছেলে চাইবো তেমন ছেলে চাই। ঠিক আছে, আমি তোমার কেশ স্পর্শ করে ত্রিসত্য করলাম, তুমি যেমন সন্তান চাইবে আমি তোমাকে তেমন সন্তান দেব। স্বামী গো, আমারে বড় দিদির মতো ছেলে চাই না, আমারে মেজ দিদির মতো ছেলে চাই না, আমার শেষ দিদির মতো ছেলে চাই না। আমারে গর্ভে তুমি বেশি নয় একটা সন্তানে দিও, তবে তোমার চরণে নিবেদন, যে সন্তানে তুমি আমারই গর্ভে দেবে, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, সে যেন কৃষ্ণ বলা, কৃষ্ণ বলা পাখি হই গো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দী হরি বল। আর আমি অন্য কিছু চাই না, আমি অন্য কিছু চাই না গো। সে যেন কৃষ্ণ বলে কাঁদিতে চমকে উঠেছে কশ্যপ। বিনতা, তুমি আমার কাছে কেমন সন্তান চাইছো? কৃষ্ণ বলা সন্তান তুমি আমার কাছে চাইছো? স্বামী ছুটে গিয়ে বিনতাকে বুকে ধরে, আজি বিনতার মাথায় হাত রেখে বলল, বিনো গো, আমি যেন তোমার মতো ঘরণী জনমে জনমিব, যদি কোনদিন কৃষ্ণ শোনে দেখা হয়, আমার কৃষ্ণকে জানাইয়ে দেব হে দয়াময়, আমি যেন বিনতার মতো ঘটনি পাই। শোনো বিনু, তোমার মাথায় হাত দিয়ে আমি বরি দিলাম, বেশি নয়, তুমি দুটো সন্তানের জননী হবে। এদের তো এত এত সন্তান দিয়েছে, আর বিনতার দুটো সন্তানের আশীর্বাদ দিল। একটা হবে গরুর পাখি, আর একটা হবে অরুণ পাখি। এই অরুণ পাখিটা হলো সূর্যদেবের বাহন, আর গরুর পাখিটা কার বাহন গো? নারায়ণের বাহন, বিষ্ণু বাহন। তাহলে এমন সন্তান গর্ভে ধরলো, শুধু কৃষ্ণ বলে কাঁদবে নয়, কৃষ্ণ নাম বলবে নয়, আমার ভগবানকে কাঁধে কাঁধে নিবি। নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবানকে কাঁধে নিয়ে যাবে আস্তে। তাহলে মায়েরা সন্তান যদি চাইতে হয়, এমন সন্তান চাইতে হবে যে সন্তান চাইলে তোমার জন্ম
দুটোই ধন্য হয়ে যাবে। তোমার পূর্বপুরুষে যদি কেউ নরক যন্ত্রণা পায়, তুমি এমন একটা সন্তান ভগবানের কাছে চাও, সেই সন্তানের জন্য তোমার সেই 7 পুরুষ পর্যন্ত উদ্ধার হতে পারে। তবে মায়েরা একটা কথা, অনেক অনেক ভক্তরা বলে, আচ্ছা বলো তো, কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? কোনটা কৃপা হয়? তাড়াতাড়ি কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? কেঁদে কেঁদে হরি বললে। বাহ, খুব বুদ্ধিমতী মা। কিন্তু মায়েরা এই প্রশ্নটা মৌমিতা করছে না, করেছিল বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে নরেন, মানে পরবর্তী দিনে বাবা যে বিবেকানন্দ হয়েছে, নরেন প্রশ্ন করেছিল রামকৃষ্ণ দেবকে, গুরুদেব অগুরুদেব, কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? আর ঠাকুরের বই যারা পড়েছেন বাবা, ঠাকুর তো শালা শালা বলে ডাকতো। যার সঙ্গে কথা বলবে বাবা, কথা বলতে গিয়ে কতবার যে তাকে শালা শালা বলবে তার ঠিক ঠিকানা নেই। কোন শালা বলতো গো? বউয়ের ভাই শালা, পাঠশালা না গোশালা না। শা মানে মুক্তি, লা মানে নৌকা, ওই মুক্তির নৌকাতে পারা পারা হবে। তাই তো ঠাকুর সবাইকে শালা শালা বলে ডাকতো। তাই এবার কি করেছে, নরেনকে ডেকে বলেছে, এই শালা শোন আমার কাছে একটা কথা বলি, তুই আমাকে প্রশ্ন করলি হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়, হাই তোকে একটা জিনিস দেখাই। আচ্ছা নরেন, এক্ষুনি তুই একটা পেরেক আর একটা চুম্বক নিয়ে আয়। তা বলে, গুরুদেব আমি তোমার কাছে জানতে চেয়েছি হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়, তা তুমি পেরেক আনতে বলছো কেন আর চুম্বক আনতে বলছো কেন? আরে শালা, যেটা বলছি তুই সেটা কর। তা বলে কি করেছি, ঠাকুরের কথা মতো বাবা এক হাতে একটা পেরেক এনেছে আর এক হাতে চুম্বক এনেছে। আর এনে যেই না ঠাকুরের কাছে দাঁড়িয়েছে, ঠাকুরকে বলছে, ঠাকুর এবার কি করব? বলে, শোন, এইবার চুম্বকটা পেরেকটা দুটো কাছাকাছি নিয়ে যা। তা যেই না কাছাকাছি নিয়েছে বাবা, দুটোতে এক হয়ে যাবে। তা যেই না দুটো এক হয়েছে, তা ঠাকুর বলছে, আরে নরেন, ওই পেরেকটা চুম্বককে টানলো না চুম্বকটা পেরেককে টানলো? বলে, ঠাকুর এই জন্য তোমায় শুধু পাগলই বলে। আমি তো একটা সাধারণ কথা জানতে চেয়েছি, হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়? তুমি পেরেক আনতে বললে, চুম্বক আনতে বললে, আবার দুটোকে এক জায়গা দিলে, আবার বলছে কে কাকে টানলো, এত প্রশ্ন কেন? বলে, আরে শালা আমি বলছি শোন না, আমি তোকে বলবো খুলে, আগে বল কে কাকে টানলো? বলে, কেন চুম্বকটা পেরেককে টানলো। বলে, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা নরেন, এইবার একটা কাজ কর, তুই ওই পেরেকটাই ভালো করে কাদা মাখিয়ে দে তো। ওহ, কি জ্বালাই পড়েছে বলে, আবার পেরেকে কাদা মাখাতে হবে। আরে দে না, আমি যেটা বলছি। এবার ভালো করে পেরেকে কাদা মাখিয়েছে, আর যেই না কাদা মাখিয়েছে, আর লোহার ওই চুম্বকটার পেরেকটা দুটো কাছাকাছি এনেছে। তা বলে, আরে কেউ কাউকে টানছে? বলে, না, টানবে কি করে? তুমি যদি পেরেকে কাদা মাখাতে বলো, তা চুম্বকটা কি আর পেরেককে টানতে পারে? ওর তো গায়ে কাদা মাখানো, তো টানবে কি করে? বলে, শোন শালা, এবার তোকে আমি বলবো। ওই পেরেকে হলো এই জীবাত্মা রূপী ভক্ত, আর চুম্বক রূপী হলো আমার পরমাত্মা রূপী ভগবান। এই জীবাত্মা রূপী পেরেকে যদি কামনা বাসনার কাদা লেপন থাকে, কোনদিন পরমাত্মা রূপী ভগবান জীবাত্মাকে টানতে পারে না। তাহলে টানবে কখন? যদি একবার হা কৃষ্ণ প্রাণে গৌরী বলে, যদি একবার নয়ন জলে জলে ভাসিতে পারে। নিতাই গৌর হরি বল। যদি নয়ন জলে ভেসে ডাকিতে আস্তে
তাহলে জল দিয়ে বাবা পেরেকের কাদাটা ধুতে হবে, তবে তো পরমাত্মা রূপী ভগবান চুম্বক টানবে। তাহলে কি বোঝা গেল? শুধু হরি বললে হবে না, যদি নয়ন জলে কৃষ্ণ তোমার খনামে বলে, যদি পেরেকের ভক্ত ময়লার কাদাটা ধোয়াতে পারে। এই যে আমরা কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বিষয়ে আসক্ত, এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। আর ঈশ্বরের প্রতিফলন তখনই হবে যদি তুমি নয়নে জলে তোমার কামনা বাসনার কাদাগুলো ধোয়াতে পারো। আমারে ভগবান কি থাকতে পারে? নিতাই গৌর হরি বল, হরি বল। নয়নে জলে ডাকিতে পারো আমার ভগবান কি থাকিতে পারে। মায়েরা ভালোবাসা তো শিখতে হবে গো। যারা জগন্নাথ ধামে গেছো, পুরী ধামে গেছো, এই অনেক অনেক ভক্ত বলে না, বলে কর্ম করলে তবে তো খাওয়া হবে। হ্যাঁ গো, ভজন করলে কি খাওয়া হবে না? তার প্রমাণ তো বাবা নামাচার্য হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর প্রমাণ দেয়নি, কোন কর্ম ছিল তার? সারাদিন শুধু নামের মালাতে জপ করতো, কোনো খাওয়া দাওয়ার ভাবনা নাই। যারা পুরী ধামে যাবেন বাবা, পুরী ধামে একটা জায়গা আছে গম্ভীরা, আর গম্ভীরার পাশেই আছে গো সিদ্ধ বকুল। দেখেছেন সিদ্ধ বকুল? কই কতজন দেখেছেন? একবার হাত তোলেন তো দেখি। বাবা বাবা, বড় ধন্যাতি ধন্য জায়গা গো। ওই যারা সিদ্ধ বকুলটাকে দেখেছেন, ওই বকুল গাছটাকে একবার পরশ করবেন যারা পরবর্তী দিনে যাবেন। এই সিদ্ধ বকুলটা কিভাবে জন্ম নিয়েছিল জানো? শুনে রাখো। এই হরিদাস ঠাকুর নাম করত, কোনদিন খাবার ভাবনা ভাবেনি। ভক্তরা দিয়ে যেত, যতটুকু লাগতো ততটুকু নিত। যে অনেক অনেক ফল দিয়েছে বাবা, সেগুলো সব বসে বসে খাবো না। মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিল, হরিদাস তোর খাবারের চিন্তা করতে হবে না, তোর খাবারের ভাবনা আমি করব। প্রতিদিন আমার মহাপ্রভু গম্ভীরা থেকে যেত জগন্নাথের কাছে। জগন্নাথের তো বাবা রাত 12টা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা শুধু ভোগ লাগানো হয়। জগন্নাথ ওখানে শুধু খাবারের জন্য এসেছে, সারাদিন তাকে খেতে দিতে হবে। আর আমার চৈতন্য মহাপ্রভু ওই প্রতিদিন জগন্নাথের কাছে গিয়ে বাবা প্রসাদিনী নিজে আগে খেত না। হরিদাস তো রোদের বসে বসে নাম জপ করতো, হরিদাসকে সে খাইয়ে যেত। মহাপ্রভু নিজের হাতে খাওয়াবার পর আবার হরিদাস নামে বসে যেত। তো আজকের বাবা সকালবেলা মহাপ্রভু গেছে জগন্নাথের কাছে প্রসাদী আনতে। আর প্রসাদী স্বরূপ আমার মহাপ্রভুর হাতে কি দিয়েছে জানো? একটা বকুলের দাঁতন কাঠি। মানে জগন্নাথ দাঁত মাজে কিসে করে না, ওই একটা বকুল গাছের একটা টুকরো সেইটা জগন্নাথকে দিয়েছে দাঁত মাজার জন্য। তো এইবার কি করেছে, মহাপ্রভুর হাতে ওই প্রসাদীটাই পড়েছে, ওই বকুলের একটা টুকরো। তা যেই না পড়েছে, যাই হোক, এইটাই আজকের হরিদাসের ভাগে হয়তো ছিল। তো কোনো প্রসাদী নয়, তো ওই প্রসাদীটা এনে হরিদাস তো নাম জপ করছে, ওই বকুলের কাঠিটা এনে হরিদাসকে দিয়েছে। হরিদাস এই নাও, এইটা তোমার জন্য আজকের প্রসাদী আমি পেয়েছি, ভালো কিছু পাইনি। ভক্ত তো, তো সেই বকুল কাঠিটা ভেঙে অর্ধেকটা প্রসাদী হিসাবে খেয়েছে। আর অনেকটা প্রসাদী তো, তা দাঁতন কাঠি একটুখানি বাকি ছিল, সেইটা ওই মাটিতে পুঁতে দিয়েছে। একটুখানি বাকি ছিল, ওইটা মাটিতে পুঁতে দিয়েছে। আর যখনই মাটিতে পুঁতে দিয়েছে গো, হরিদাস নাম জপ করছে, এত রোদ উঠেছে, এত রোদ।
মহাপ্রভু আর থাকতে পারছি, আমার ভক্ত হরি নাম করছি, এত ভক্তের কষ্ট হচ্ছে। ভগবান গম্ভীরায় বসে থাকতে পারছি। ভগবান কি করেছে, তার লীলা এমনই লীলা। ওই যে কাঠিটা মাটিতে পুঁতে দিয়েছে না, আপনি থেকে চোখের নিমিষে বাবা একটা বড় বকুল গাছ হয়ে গেছে। হরিদাস কিন্তু জানে না, নাম জপ করে যাচ্ছে নয়ন মোদিত করে, আর ওই বকুল গাছের পাতাগুলো হরিদাসকে আচ্ছাদন করে দিয়েছে। হরিদাস চেয়ে দেখে না, আমার গায়ে আর রোদের হামলা লাগে না, আর রোদ লাগছে না, ছায়া হয়ে গেছে। যেই না তাকিয়েছে দেখে না, হঠাৎ বাবা সামনে একটা বড় বকুল গাছ। তো নামের মালাটা রেখে প্রভুর কাছে গিয়ে গম্ভীরায় প্রশ্ন করছে, গৌরহরি, আমি তো যেখানে ছিলাম খোলা মাঠ, কিছু তো ছিল না, তাহলে ওই বকুল গাছটা কি করে হলো? হরিদাসকে বুকে জড়াইয়ে ধরে আমার মহা হরিদাস, তুমি বোধহয় জানো না, তুমি যখন রোদে বসে বসে হরিনাম করছিলে, আমি গম্ভীরায় বসে হৃদয়ে বড় কষ্ট পেলাম। আমার জগন্নাথের যে দাঁতনে কাঠি, তার থেকে ওই বকুল গাছের জন্ম হয়ে গেল তোমাকে আচ্ছাদন করবার জন্য। কারণ ওই গাছটা যেমন তেমন গাছ নয়, ভক্ত যাতে কষ্ট না পায় তার জন্য ভগবান কৃপা করে ওই বকুল গাছটাকে সৃষ্টি করে দিল। নিতাই গৌর হরি বল। কেন জানো হরিদাস, আমি তোমাকে আচ্ছাদন করে দিলাম, তুমি যদি কষ্ট পাও বলো বলো কে আমারে গে, কে আমারে হরি নাম নাম শোনাবে, আমি যে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি যে নাম শুনিতে বড় ভালোবাসি, বলো কেনা হরিদাস বলল কে গৌর হরি, তাহলে আমি যেদিনে চলে যাব তোমাকে কে নাম শোনাবে? গৌর হরি হরিদাসকে ধরে বললেন, হরিদাস এমন কথা বলো না, তোমার মতো করে আমার শুদ্ধ ভক্ত জগতে বড় দুর্লভ, তাই তুমি এমন কথা বলো না। গৌর হরি, আমাকে তো যেতেই হবে, তবে কথা দাও না প্রভু, এই জড়া জগতে প্রত্যেকটা মানুষ জ্বালা যন্ত্রণা পেয়ে মরে, তুমি আমার একটা আশীর্বাদ করবে গৌর হরি, আমি যেন জীবনে কোনো জ্বালা যন্ত্রণা না পাই, এই মৃত্যু জ্বালা যেন আমাকে ছুতে না পারে। হরিদাস, তুমি কি চাও আমাকে বলো। হে দয়াময়, যেদিনে আমার যাবার সময় হবে তুমি একবার আমার কাছে কথা দিয়ে যাও, আমি পরঘাটে যেদিনে চলে যাব, যাবার সময় এই নয়নে যেন তোমার বদনখানা দেখে যেতে পারি, এই হৃদয়ে যেন তোমার যুগল চরণ দর্শন করতে পারি,
এই হৃদয়ে চরণ যেন ধরিতে পারি, আরে এই বদনে যেন আমি হরে কৃষ্ণ না গাইতে গাইতে যেতে পারি। জগতে আমায় সবাই কটু কথা বলে বলু, হে গৌর হরি হে গৌর হরি। যেদিনে আমি পারের ঘাটে যাবার সময় হবে, যেদিনে পারের ঘাটে যাবার সময় হবে, তোমার কাছে আমার নিবেদন তুমি জানাই আমার চরণে ছাড়া। হরি বল হরি বল হরি বল ছাড়া গৌরী করুণা আমি এই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আমি এই নিবেদন জানাই রাখিলাম। ওগো গৌর হে ভব পারে যাবার সময় যেন গৌরে বলে কাঁদে কাঁদতে পারি। ওগো দয়া আমার এ জন্মে আর হলো না গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যেন শেষ
সেদিন হাগৌরে বলে হাগৌরে বলে নয়ন ধরায় ভাসিতে পারি আমি যে আর তো কিছু চাই গৌরী হে তুমি যেন চরণ ছাড়া হরি বল হরি বল। চরণ ছাড়া করুণা কি আমার ওই চরণ ওই চরণ যেন ছড়ো ছাড়া চরণে ছাড়া করো করোনা হে আস্তে। তাই তো সেই চৈতন্য মহাপ্রভু কি করছে জানো? কেহ বলে পুরাবেতে রাম নবধিলা বলে পুরাবেতি আস্তে। ও মাইরা, ভগবানের লীলা শুনতে গেলে তো একটু কাজকর্ম করতে হয়, মনে আছে তো? হ্যাঁ, আমি তো আর আপনাদের কাছে কীর্তনিয়া নয়, কারণ যেদিকে তাকাবো সেদিকে আমার আপনজন চেনা ভক্ত, মানে কীর্তন আসরে কি গাইবো বাবা বুঝে উঠতে পারি না। তো যাই হোক, শুধু চেনা আপনাদের কাছে একেবারে আমি কাছের মৌমিতা, তাই না? তাহলে কই একটু উলুধ্বনি দাও দেখি একবার। কেহ বলি পুরাবেতে রাবণ অবধিতা বলে পুরাবেতি আমার গৌর হে গৌর 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 হে গোরা 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 রে গোরা ওই নদিয়ার নিতাই গৌর হরি আমার আমার প্রাণের গোরা কেহ বলে পুরাবেতে রাবণ অবধিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় বতাঙ্গা রাধারে ভাবে রে গোরা গোটা আর শ্রীরাধারে ভাবে এবে গোটা জগতা রাধারে ভাবে গোরা গোটা হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষকে করি জোড়হার জোরহা অগজে সেই কৃষ্ণ সেই তো বসে তো জগন্নাথ
বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে নিতা গৌর প্রেমানন্দে হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলার প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণের জাতি গো খেলা সর্বোত্তম নরলীলা নর গোপ তাহার স্বরূপ গোপবেশ নবনিত্য কৈশোরে নটবান নরলীলা তাহার সেই বৃন্দাবনে বৃন্দাবনে আকাশ মধুর বৃন্দাবনের বাতাস মধুর hello hello check hello hello check testing hello 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 Hare Krishna বৃন্দাবনে প্রাণে গোবিন্দ আমার কত লীলা করে দেখো লীলা লীলা উলুধ্বনি মাইনা উলুধ্বনি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো তপ্তকাঞ্চনি গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানি সুতে দেবী তং নমামি
हरे प्रेम नमस्ते नरसिंहाय प्रह्लादुलादुलायिने हिरण्यकशिपुर्वक्षः शिलाटङ्कना উলুধ্বনি উলুধ্বনি यामि ततो नृसिंह हृदये नृसिंह बहिर्नृसिंह नृसिंह मादि शरणं प्रपद्ये ताव कर कमलो बने नखम अद्भुत शृंगाय गलिता हिरण्यकशिपु पादरनोमभीक्षसा या संहरि सतत गीतं प्रणति भुवनतया वन्दे नन्दव्रजसेना हररेणुमणिग्रासा यशंहरि कनकोदिका प्रणति भुवनतया हरि कथगीतं प्रणति भुवनत्रया वन्दे नन्दव्रजसेना हररेणुमणिग्रासा यशंहरि कनकोदिका प्रणति भुवनतया कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे माधव नंद कुमार वन्दे माधव नंद कुमार वन्दे राधा करुणया पार वन्दे माधव नंद कुमार वन्दे राधा करुणया पार वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं परमानंद अतिशय ललित परमानंद अतिशय ललित परमानंद अतिशय ललित परमानंद अतिशय ललित प्रजो बतिकुलानंदित चलिता परमानंद अतिशय ललित रजजुवते वन्दे राधा कृष्ण चरण वन्दे राधा कृष्ण चरणं वन्दे माधव नंद कुमारं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं
वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा कृष्ण चरणं वन्दे राधा वन्दे राधा कृष्ण चरणं 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 वन्दे राधा कृष्ण कृष्ण করবো নাচাতে গেলে এদিকে লীলা হবে না, কালকে শেষে হবে কেমন, বাকি রইল কালকে শেষে আছি তো, কালকের আর কেউ বলবে না, আর কেউ কিছু হবে না। চলো আজকে সবাই পৌঁছে গেলাম, আজকের আমরা লীলায়। গলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো আমাদের এই হরিনাম। যে যাই করি না কেন, তবে মনে রেখো বাবা, কেউ যদি পূজা অর্চনা না করে, যাগযজ্ঞ না করে, ব্রত পূজা না করে, আমার চৈতন্য মহাপ্রভু বললেন তাতে অসুবিধা না। কিন্তু কলির মানুষ যদি হরিনাম কৃষ্ণ নাম না শোনে, নাম বলে, যদি নাম না বলা হয় তাহলে জন্মটাই তার বৃথা হয়ে যায়। কেন? আমাদের মুক্তির পথ হলো একমাত্র হরিনাম। যদি বলেন বাবা এটা এই মৌমিতা বলে যাচ্ছে, আমার কথা বিশ্বাস করবেন না, আমার কথা শুনতে হবে না বাবা, একটু বাস্তবে মিলিয়ে দেখেন। যে যত বড় লোক হোক না কেন, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রেখো শেষের দিনে তোমার এই হরিনাম একমাত্র সম্বল। যদি বলো কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমারে, বন্ধু আমার, ওই যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাঁশি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে তুমি সাথে কিছু আনোনি মা, খালি হাতে এসেছো, একাই এসেছো। আর যেদিন মায়ামোহ সংসার ছেড়ে চলে যাব, সেদিনও সবাই একাই যাব। সাথে যাবে কি? তোমার কর্মফল। কতদিন তুমি সাধু সঙ্গ করেছো, কতবার তুমি ভক্ত সঙ্গ করেছো, কতবার গুরুচরণ আশ্রয় করেছো, কতদিন একাদশীর উপবাস করেছো, কতদিন তুলসী তলায় জল দিয়েছো, আর কত কত সৎ কর্মে তুমি যুক্ত ছিলে। এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে, তবে মা আর একজন তোমার সাথ দেবে, সেটা মৌমিতা গ্যারান্টি দিতে পারে। আর একজন তোমার সাথ দেবে, সে কে জানো? জানি না আপনাদের করিমপুর এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ডে নিয়ম আছে। মানুষ মরে গেলে দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বলবে না বলো হরি, বলো হরি। কি মাইরা করিমপুরে হয়তো? আচ্ছা বলো তো কেন হবে? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজিয়ে যাচ্ছ লরিতে করে, মানে বড় বড় বক্স, মানে এমন বক্স বাজবে বাবা যেন হার্ট ব্লক হয়ে যাচ্ছে। তাহলে ঠাকুর বিসর্জনে যাচ্ছ, তখন তুমি বড় বড় ডিজে বক্স বাজালে, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে একটা কি ডিজে বক্স বাজালে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, পিছনের দিকে তাকিয়ে দেখ, এসেছিস খালি হাতে, যাচ্ছিস খালি হাতে, আর সাথে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখো, দেখো যাবে যেদিন তুমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যেদিন তুমি ভাবো
নাম যাবে যা আরে পচা দেহ দেহ সেদিনও ভাই আমারে বলতে কে কথা দেবে না যেদিন বিষয়ে দেহ চলে যাবে তোরা যে মিলিয়ে ভব ছেড়েতে মিলি গেলি তোদের আশা সার হলো আমাদের সাধনে ভজ হলো না ভয় 84 লক্ষ জনে ভ্রমণ করে আমাদের কৃষ্ণ বলা হলো না কৃষ্ণ বলে ভাবে তাই তো দয়াল সকাল সকাল আমি জানাই রাগিলাম আমাদের আর মনা হয় তাই সময় থাকতে বলি রাগিলাম এই হতে বলা অবতার এসে আমাদের কেশ ধরে নিয়ে চলো তুমি যেন চরণে ছাড়া করুণা দয়া একবার সঙ্গে করে নিয়ে চলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিয়ে চলো আমায় সঙ্গে করে নিয়ে চলো সেদিন পচা দেহ যাবে আস্তে আনন্দ লীলাময় বিগ্রহায় আনন্দ লীলাময় বিগ্রহ ছবি সুন্দরায় হে মাধুব্য ছবি সুন্দরায় তস্মাই মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে আজ জীবের নিস্তার লাগি নিস্তার লাগি আমার নন্দ সূত হরি নন্দ সুত হরি আজ ভুবনে প্রকাশ হইল এই ভুবনে প্রকাশ হইল আমাদের গুরুরূপ ধরি এই গুরুরূপ ধরি আমার আমার প্রাণ গো প্রাণ
আজ নদিয়ার ভাগ্যাকাশে নদিয়ার ভাগ্যাকাশে এই কলির জীবী উদ্ধারিতে কলির জীব উদ্ধারিতে কৃষ্ণ নাম প্রচারিতে এই নদিয়ার মাটিতে গৌর হয়ে উদয় হইলে সেই যে গৌর হয়ে উদয় হইলে। জানি তাই। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। সমাবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের আতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। আজকের এই যে মহতি হরিনাম যজ্ঞানুষ্ঠান প্রতি বৎসরে নেই, এবৎসরও মহানাম যজ্ঞের আয়োজন করেছেন যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগী আজকের মহতি নাম যজ্ঞানুষ্ঠান। কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে বাবা আমার হেন পাতকিরি নাই বৈষ্ণব দর্শন শাস্ত্র, সে যে প্রগাঢ় সমুদ্রবত, সেই সমুদ্র মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে, আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয় সেই তত্ত্বরূপ রত্নকে সমুদ্র বক্ষ থেকে উদ্ধার করবার। তথাপি আপনাদের মতো সাধু, আপনাদের মতো গুরু চরণে যখন দাঁড়িয়েছি, আপনাদের মতো গুরুজনদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে, পিতা মাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের। ব্যাটারি দিয়েছো? ব্যাটারি পাল্টাও। हेलो 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 चेक चेक हेलो हरे कृष्ण। রাধে কীর্তনের প্রারম্ভে বাবা শুধু আমি বলি নয়, জগতে আমি তো কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া। জগতে যত বড় বড় কীর্তনিয়া আসুক না কে বাবা, কীর্তনের প্রারম্ভে আগে যাদের উদ্যোগে কীর্তন হয় বাবা, আমার মনে হয় আমার বিচারে তাদেরকে প্রণাম দেওয়া উচিত। কেন? যারা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, যারা মাধুকরী করে বাবা, যারা হরিনামের আয়োজনটা করে, যারা নিজেদের পেটে খাবার জন্য নয়, 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দেবে, তার বিনিময়ে মুখের উপরে কত কথা বলেও দেয়, তবু কিন্তু মাধুকরী করে, তবু যারা হরিনামের আয়োজনটা করে, আমার মনে হয়, আমার বিবেকে মনে হয় সবার আগে বাবা তাদের প্রণাম দেওয়া উচিত। কেন? তারা জেনেছে, তারা বুঝেছে বাবা এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, কলির মানুষের একটাই মাত্র মুক্তির পথ,
হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলনাস্তে নাস্তে নাস্তে গতিরান্যথা জয় জয় জগন্নাথ আজ জয় জয় জগ প্রভু আমার সচি হরি বল হরি বল জগ উলুধ্বনি মাইর একটু প্রেম সে উলুধ্বনি আমার হরি বল হরি বল জয় জয় হরি বল হরি বল জগন্নাথ বাবা প্রভু আমাদের সচি নন্দা আজ ত্রিভু বন কদে জগার চর 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 দেখো দেখো ইউদা হয়ে গেছে আজ দেখো দেখো হয়েছে বলি দেখো দেখো নদী গানা ওই নদীর নদীর
হয়েছে আজ যে দেখনি দেখে না আজ দেখে নাও দেখে না বলি নদী ঘাট যে দেখনি দেখি না আমাদের হবে না আর হবার না আমাদের হবে না আর হবার না হবে না হবার না এই বগুড়ি মালা সাধের আমাদের এলো গৌরী নিতা বলি হরি নাম বিলাইতে বলি কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি মানব জনম ধন্য করিতে বলি হবে না আনা হবার না বলি পাইয়ে ভাবা বহুর আমাদের বলি যেছে সেদিন নাম বিলানা বলি হাতে ধরে নাম বিলানা মুখে হরি 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 বলে তাই গৌর হরি 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 বলে মুখে হরি 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 বলে হবে না হবার নয় হবে না হবার আহা ত্রিভুবন করি যার চরণ 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 আচরণ হেরা প্রভুরি আমারে পূর্ণবে লীলা অসারণ জয় জয় জগন্নাথ মরি হরি বল হরি বল পুরা বীর লোরে আহা মরি জয় জয় জগন্নাথ
রে আ আ আ আ আ রে এ প্রভু আমার লীলা আ আ পুরবে লীলা সর রে আহামরি জয় জয় জগন্নাথ আমাদের আঙা আঙা